হয়রানির মনে হচ্ছে আজকে শেষ নেই। একে তো ওই বাজে রাস্তাটা দিয়ে আসলাম, আর কি করাবে জগন্নাথ। আমি তো গুগল ম্যাপ ফলো করে এসেছিলাম, আপনারা চাইলে এই রুটটা অ্যাভয়েড করতে পারেন। আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো হবে। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের কলকাতা থেকে গোপালপুর আসার পুরো জার্নিটা। সেই ভিডিওতে দেখিয়েছিলাম রাস্তার বর্তমান অবস্থা, টোল চার্জেস আর ট্রিপের জন্য দরকারি অনেক তথ্য। যদি এখনো ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন আর আই বাটনে লিংক দেওয়া আছে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গোপালপুরের কিছু মুহূর্ত। দেখাবো কোন হোটেলে আমরা ছিলাম, আর যাব মা তারাতারিণী টেম্পল দর্শনে, যেটা উড়িষ্যার অন্যতম বিখ্যাত শক্তিপীঠ। এখানে কিন্তু প্রচুর বাঁদর, তো হাত থেকে জিনিস ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই একটা জিনিস কিন্তু একটু সাবধান এখানে আসলে। এই একটা রয়েছে এই জায়গায়। মন্দির ঘুরে শুরু হয় আমাদের পুরী যাওয়ার রোড জার্নি। তবে আজকের এই সফরটা একদম মসৃণ ছিল না। টায়ার পাংচার থেকে শুরু করে গুগল ম্যাপের দেখানো রাস্তা, সব কিছুই ছিল এই জার্নিতে। সেই রিয়েল এক্সপেরিয়েন্স, রাস্তার কন্ডিশন, কোন রুট ধরে গেলে ভালো হয়, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই নতুন জার্নি। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে গোপালপুর এসেছি, আর এখানে গোপালপুরে রয়েছে হোটেল সি পার্লে, যার ব্যালকনি থেকে ভিউটা এইরকম। গতকালকের ভিডিওতেই এক ঝলক দেখিয়েছিলাম আপনাদের। কালকে আসার পরে আমরা সেভাবে আর কিছু করিনি, সন্ধ্যেবেলা শুধু একটু বিচে হেঁটেছিলাম। আর আজকে এখন 9টায় চেক আউট টাইম, তো চেক আউট করে আমরা যাব কিছু সাইট সিন করার জন্য, তারপর সেখান থেকে চলে যাব পুরী। তো তার আগে আপনাদেরকে রুম ট্যুরটা একটু আমি দিয়ে দিই, রুমটা একটু দেখিয়ে দিই। একদমই বেসিক রুম, আমরা নন এসি রুম নিয়েছি, 1400 টাকা পার নাইট পড়েছে, প্লাস জিএসটি 5%। আর একদমই বেসিক রুম, আর হোটেলটাও বেশ পুরনো, সেভাবে রেনোভেট হয়েছে বলেও আমার মনে হয় না। যদি আপনারা মনে করছেন খুব কম বাজেটের মধ্যে একটা রাত কাটাবেন, বন্ধু বান্ধব হলে বেশি ভালো হয়, ফ্যামিলি নিয়ে একটু মনে হলো আমার ডিফিকাল্ট এখানে। তবে ঠিক আছে, একটা রাত কাটানোর জন্য ঠিক আছে। আমি একবার রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। হোটেল সি পার্লে 205 নম্বর রুমে আমরা রয়েছি। তারপরে এখানে রয়েছে ওয়াশরুম, পরে আমি ওটা দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে রুম, একদমই বেসিক রুম, অনেক পুরনো, মেনটেনেন্স সেভাবে হয়নি বলেই আমার ধারণা। ওই এক রাত যদি থাকতে চান তাহলে ঠিক আছে। এখানে একটা আয়না রয়েছে, আমরা রুমটার আরও 12টা বাজিয়ে ফেলেছি সারা রাতে। এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা বেড, একটা পুরনো চেয়ার টেবিল রয়েছে। খুব একটা ভালো কন্ডিশনে আছে সেটা বলবো না। এসি আছে, তবে এই রুমে 205-এরটা নন এসি রুম, তাই জন্য এসির কোনো আউটডোর ইউনিট নেই, তো এসিটা চলে না। আর এখান থেকে একটা দরজা আছে, যেটা খুললে বাইরে এরকম ব্যালকনি। দরজাটা খুলতেও বেশ কষ্টই হলো আমার। এরকম ব্যালকনি থেকে এই ভিউ সমুদ্রের। এই হচ্ছে এখানকার ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, একটা বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, গিজারের কোনো ব্যবস্থা নেই। আর আমাদের এই রুমের ট্যারিফ পড়েছে 1400 প্লাস 5% জিএসটি, নন এসি রুম। আর এটা যদি এসি রুম নেওয়া হয় তাহলে 2000 প্লাস 5% জিএসটি। তো এই ছিল হোটেল সি পার্লের রুম 205, রুম নাম্বার 205, যেটাতে আমরা রয়েছি, নন এসি রুম। বেসিক ঠিক আছে, এক রাতের জন্য ঠিক আছে। তো এই ছিল আমাদের রুম। এখন একটু বিচে যাব, একটু ব্রেকফাস্ট করব, করে তারপরে এখান থেকে চেক আউট করে বেরোবো। তবে এই হোটেলে যেই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ব্যালকনিটা। আপনি যে রুমেই থাকুন না কেন এই ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন। এখানে চেয়ারও রাখা আছে বসার জন্য, আর এখান থেকে বসে বসে পুরো এইরকম সমুদ্র আপনারা এনজয় করতে পারবেন। আজকাল ট্যুরিস্ট প্লেসে হোটেলের যা দাম, তাতে এই বাজেটে এর থেকে বেশি এক্সপেক্ট করাটাও বোধহয় আমাদের ভুল। তবু ওই ঘুরতে এসে আমরা একটু ভালো চাই ঠিকই। মডার্ন অ্যামেনিটিস এখানে নেই, কিন্তু ভিউ খুব সুন্দর। বিচ সাইডে অনেক দোকান রয়েছে, সকালবেলায় সব খুলে গেছে। সেখান থেকে একটা দোকান থেকে চা নিয়ে নিলাম। আগে একটু চা খেয়ে তারপরে বিচের একদম সামনে যাচ্ছি।
এই জায়গাটা সন্ধেবেলা পুরো জমজমাট ছিল কালকে, এখন সকালবেলা পুরো ফাঁকা। আস্তে আস্তে হয়তো দোকানপাট বসবে। তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি চা খেয়ে। এই গোপালপুর বিচের সামনেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো, কিন্তু কম্পারেটিভলি কম ট্যুরিস্ট এখানে আসে। এটাই যদি এখন পুরী হতো, এই সকালবেলা এখন গম গম করতো লোক, আর এখানে একদমই লোকজন নেই, ফাঁকা। তো নির্জনে যদি কোনো বিচ এক্সপ্লোর করতে চান, দুটো দিন কাটাতে চান, তাহলে কিন্তু এই গোপালপুর খুব ভালো একটা অপশান। গোপালপুর অন সি উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টে বঙ্গোপসাগরের পাশে থাকা এক শান্ত, সুন্দর আর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা সি বিচ ডেস্টিনেশন। একসময় এই জায়গাটি ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর। ব্রিটিশ আমলে এখান থেকে বার্মা অর্থাৎ বর্তমান মায়ানমারের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য চলত। এখনো বিচের ধারে সেই পুরনো পোর্ট টাউনের কিছু ছাপ দেখতে পাওয়া যায়। এই হলো গোপালপুরের আইকনিক লাইট হাউস। আপনারা আসলে যদি টাইম থাকে তাহলে অবশ্যই এখানটা ভিজিট করবেন, আমাদের এবার আর করা হবে না। পুরীর মতোই এখানেও চেয়ার পেতে বসার ব্যবস্থা আছে, 1 ঘন্টায় 20 টাকা। এরকম উপরে শেড করা রয়েছে, আর মানে ওই কাপড় একটা টাঙিয়ে দিয়েছে, আর নিচে চেয়ার পেতে রয়েছে। তো আমরা দুজন দুটো চেয়ার নিয়ে আপাতত বসলাম, খানিকক্ষণ এখানে সময় কাটাই বসে বসে। গোপালপুর মূলত পরিচিত তার শান্ত পরিবেশ, কম ভিড় আর রিল্যাক্সিং অ্যাটমসফিয়ারের জন্য। যারা পুরীর ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে সমুদ্র উপভোগ করতে চান, তাদের জন্য এই জায়গাটা সত্যিই দারুণ। সকালের নরম রোদ হোক বা বিকেলের সানসেট, গোপালপুরের একটা আলাদা শান্ত সৌন্দর্য আছে। এখানে সমুদ্র অনেকটাই কাম, বিচও বেশ পরিষ্কার। তাই ফ্যামিলি ট্রিপ কিংবা শর্ট রিল্যাক্সিং ভ্যাকেশনের জন্য জায়গাটা দারুণ। বিচের পাশেই রয়েছে বেশ কিছু হোটেল, ক্যাফে আর লোকাল সি ফুডের ছোট্ট ছোট্ট দোকান, যেগুলো ট্যুরিস্টদের এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলে। আমরাও কিছুটা সময় কাটালাম এই সুন্দর সি বিচের ধারে, ঢেউয়ের শব্দ আর সমুদ্রের হাওয়া উপভোগ করে তারপর আবার বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। প্যাকিং সব কমপ্লিট, এখন আমরা গাড়ির সামনে চলে এসেছি। তো গাড়ি নিয়ে এখন আবার বেরোবো তাড়াতাড়ি নিয়ে মন্দিরের দিকে। তো আমরা আমাদের জার্নি আজকে স্টার্ট করলাম। ফার্স্টে যাব আড়িয়াপল্লী সি বিচ। গুগল ম্যাপের দেখানো রাস্তা ধরেই আমরা এগোতে থাকি আড়িয়াপল্লী বিচের দিকে। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম পুরো জার্নিটাকেই আরো সুন্দর করে তুলছিল। শহরের ভিড় আর কোলাহল থেকে অনেকটাই দূরে এই রুটে একটা আলাদা শান্তি অনুভব করা যায়। রোড ট্রিপের আসল মজা বোধহয় এমন ছোট ছোট সুন্দর রাস্তা আর আনএক্সপেক্টেড ভিউজের মধ্যেই লুকিয়ে থাকে। আড়িয়াপল্লী বিচের দিকে এগোতেই দূর থেকে ধীরে ধীরে চোখে পড়তে শুরু করলো সমুদ্র। আড়িয়াপল্লী সি বিচের সামনে আমরা চলে এসেছি, আর এখন যাব সি বিচের দিকে। তো গাড়ি রাখার এখানে বিশেষ কিছু জায়গা পাইনি, তো এখানে এমনিই রেখে দিলাম গাড়িটা। এখন বিচের দিকে হেঁটে হেঁটে এগোচ্ছি। খানিকটা এগিয়ে গিয়ে আমি দেখে আসলাম গাড়ি নিয়ে একদম বিচের সামনে অবধি যাওয়া যাবে। তো সেই জন্য আমি আবার গাড়িতে ফেরত আসলাম। এখন গাড়ি চালিয়ে একদম বিচের সামনে অবধি গাড়িটা নিয়ে চলে যাব, তারপরে আপনাদের দেখাচ্ছি কোনখানে গাড়িটা রাখলাম। এই যে এই জায়গায় গাড়িটা রাখলাম, আর এই যে সমুদ্রটা একদম সামনে অবধি নিয়ে আসা যাবে।
আর এই বিচটাতে না একদমই লোকজন নেই বললেই চলে, পুরো ফাঁকা একদম। আরিয়াপল্লী সি বিচ গোপালপুরের কাছেই অবস্থিত এক শান্ত ও খুবই সুন্দর সি বিচ। অনেকের কাছে এই জায়গাটা এখনো খুব একটা পরিচিত নয়, আর সে কারণেই এখানকার শান্ত পরিবেশটা আজও বেশ ভালোভাবে বজায় আছে। বিচে পৌঁছেই প্রথমে চোখে পড়ে বিশাল সমুদ্র আর লম্বা নিরিবিলি শোর লাইন। চারপাশে খুব বেশি ভিড় নেই, শুধু ঢেউয়ের শব্দ আর ঠান্ডা হাওয়া, যা পুরো পরিবেশটাকেই অসাধারণ করে তোলে। আমরা কিছুটা সময় এখানে কাটিয়ে তারপর রওনা দিলাম তারাতারিণী মন্দিরের দিকে। আরিয়াপল্লী সি বিচ ঘুরে আমরা গাড়িতে আসলাম, আবার এখন যাব তারাতারিণী টেম্পলের দিকে। তো আস্তে আস্তে চলুন এগোই ওইদিকে। আবার আমরা NH-16 উঠে পড়লাম, এবার সোজা যাব ওই তারাতারিণী মায়ের মন্দিরের দিকে। এতক্ষণ ভেতরের রাস্তায় ছিলাম, এবার আবার NH-16 কানেক্ট করে নিলাম। এইটা হচ্ছে মা তারাতারিণী মন্দিরের গেট। এখান দিয়ে আমরা ঢুকলাম। একটা বোর্ড মতন করা আছে রাস্তার ধারে, যেখানে অ্যারো দিয়ে লেখা আছে মা তারাতারিণী টেম্পল দিস ওয়ে। রাস্তার দুদিকে প্রচুর পূজা সামগ্রীর দোকান রয়েছে, খাবার দাবারেরও দোকান রয়েছে। যেমন প্রতিটা জায়গায় থাকে মন্দিরগুলোর বাইরে, দুদিকে ওই খেলনা টেলনার দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকান, খাবারের দোকান, আরও সব পূজা সামগ্রীর দোকান। এবার কথা হচ্ছে গাড়িটা কোথায় রাখতে হয়। গাড়িটা এখানে সাইডে সবাই রেখেছে দেখে আমিও রেখে দিলাম। গাড়ি নিয়ে মনে হয় ওপরে যেতে দেবে না, তাও আমি একবার জিজ্ঞেস করে দেখছি, যদি ওপরে যেতে দেয় তাহলে আবার এসে গাড়ি নিয়ে যাব, আর না হলে বাস যাচ্ছে দেখছি, তো ওই বাসে করেই হয়তো যেতে হবে। দেখে নিই আগে সেটা। জাস্ট জিজ্ঞেস করে আসলাম, বললো গাড়ি নিয়ে যেতে দেয়। তো গাড়িটা নিয়ে যাই, দেখি কোন দিক থেকে উঠতে হবে, কিভাবে উঠবো সবটাই দেখাচ্ছি আপনাদেরকে। এই গেটের সামনেই আমরা এসে দাঁড়িয়ে আছি, পুলিশ রয়েছে, ওনাকে জিজ্ঞেস করলাম, বলছে গাড়ি নিয়ে যেতে পারবে না। এখানে আইদার মেন গেটের সামনে বাস আছে, ওই বাসে যেতে হবে, আর না হলে রোপওয়ে আছে, রোপওয়ে করে যেতে হবে, নিজের গাড়ি নিয়ে যেতে দেবে না। অথচ এখানে অটো বা যারা রয়েছে তারা কিন্তু বলছিল যেতে দেয়। তো আমি ডাইরেক্ট এসে যে গেটের সামনে যে পুলিশ আছে ওনাকে জিজ্ঞেস করলাম, উনি এই আপনারা দেখুন এইখানে এরকম ব্যারিকেড করা আছে, তো এই ব্যারিকেডের ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো এইটা হচ্ছে মেন গেট, এর ওখান থেকে বাস রয়েছে, বাসে করে যাওয়া যেতে পারে, আর না হলে পেছনে রোপওয়ে আছে, রোপওয়ে করে। তো দেখি আমরা এখন কোনটাতে করে যাই। গাড়ি নিয়ে তো যেতে দিল না, তো এখন যাচ্ছি বাসের দিকে, কারণ আমার সাথে যোগেশ রয়েছে, ওর আবার একটু হাইটে প্রবলেম, সেই জন্য রোপওয়েতে চাপবে না বললো। তো বাসের দিকে যাচ্ছি। এই যে এখানকার মেন গেট, আর ওই যে বাসগুলো সব দাঁড়িয়ে আছে, এই যে এখানে সব এরকম বাস যাচ্ছে, এই বাসে করেই আমরা যাব। টিকিটও নিতে হবে এখানে বাসের জন্য, পার হেড 40 রুপিস আপ অ্যান্ড ডাউন। এই যে টিকিট নিয়ে নিয়েছি দুজনার, 40 রুপিস পার হেড করে লাগলো। এবার যাই দেখি, বাসে চাপি। হ্যাঁ দুজন, চলো 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 যোগেশ। এই আমাদের বাস, উঠলাম। এই যে এইরকম বাসের ব্যবস্থাপনা,
আমি সামনের সিটটায় বসছি। এই ইধার बैठ सकते। এই সামনের সিটটাতেই আমি বসলাম, একটু ভিডিও ভালো করতে পারবো এই জন্য। বাস আমাদের ছেড়ে দিয়েছে, চলুন আপনাদের সামনের রাস্তাটা দেখাই। এই অভিজ্ঞতাটা কিন্তু সাংঘাতিক, নিজের গাড়ি নিয়ে উঠতে পারলে আরও ভালো লাগতো। তো চলুন, ঠিক আছে উঠতে পারিনি, কিন্তু এই বাসের এক্সপিরিয়েন্সটাও কিন্তু দারুণ। বাস জার্নি শেষে আমরা এসে পৌঁছালাম মন্দিরের সামনে। এই যে মন্দির, তো এখন ভেতরে যাই, গিয়ে দেখি, আপনাদেরকেও দেখাচ্ছি। अस्तो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मा। এই মন্দিরের ওপর থেকে চারপাশের ভিউটা কোনো কন্ডিশনেই মিস করবে না। এখানে একটা বেদি মতন, একটা মঞ্চ মতন করা আছে, যেখানে অনেক ছোট ছোট মন্দিরের আদলেই করা। সেইখান থেকে নিচের যে ভিউটা পাওয়া যায় ওটা অসাধারণ। এখানে আসলে ওই ভিউটা অবশ্যই দেখবেন। আমি এক ঝলক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা কোনোভাবেই কিন্তু ভিউটাকে জাস্টিফাই করছে না, যেটা চোখে দেখা যাচ্ছে। তো এইখানে আসলে ওইটা কিন্তু অবশ্যই দেখবেন, কোনোভাবেই মিস করবেন না। सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मा अमृतं गमया अस्तो मा सद्गमया। প্রত্যেক মন্দিরের বাইরে যেরকম থাকে, এখানেও প্রচুর দোকান রয়েছে। अस्तो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मा अमृतं गमया अस्तो मा सद्गमया। এই জায়গায় একটা ভিউ পয়েন্ট করা রয়েছে, এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে নিচের। আর যদি আপনারা আমাদের মতো দিনের বেলায় আসেন, তাহলে গরমের রোদে যে কষ্টটুকু হবে এইখানে দাঁড়ালে কিন্তু সেই কষ্টটা পুরোই চলে যাবে। এখানে ভীষণ হাওয়া এবং খুব ঠান্ডা হাওয়া, পুরো ন্যাচারাল এসি বলা চলে এখানটা। আর এই জায়গায় আসলে কিন্তু এই ভিউটা কোনোভাবেই মিস করবেন না। আরও একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আসলে এখানে কিন্তু প্রচুর বাঁদর, তো হাত থেকে জিনিস ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই একটা জিনিস কিন্তু একটু সাবধান এখানে আসলে। এই একটা রয়েছে এই জায়গায়। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো সেই জন্য আমরা আপনাদের ভেতরটা কিছু দেখাতে পারলাম না। ভেতরে মাকে দর্শন করে এখন আমরা আবার নিচের দিকে চলে যাচ্ছি। গরমে নাস্তানাবুদ অবস্থা হয়ে গেছে। বেরিয়ে এক গ্লাস লেবুর শরবত খেলাম, 20 টাকা করে নিল। আর ইতিমধ্যে বাসও এসে গেছে নিচে নামার জন্য। ওই যে কোনো একটা বাস আসলে সেটাতেই আপনি চেপে যেতে পারেন, ওই সেম টিকিটেই। তো আমরাও এখন চেপে আবার নিচের দিকে যাব। মন্দির হয়ে এসে গাড়িতে বসলাম, আর এবার আর কোনো সাইট সিন নেই। এবার আমাদের গন্তব্য, আমাদের সবার প্রিয়, আমাদের প্রাণের পুরী। তো এবার পুরীর পথে রওনা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ঋষিকুলিয়া ব্রিজ ক্রস করছি আমরা। ওই মন্দির থেকে বেরিয়ে জাস্ট একটু এসেই ঋষিকুলিয়ার নদী পড়লো, ওর ওপর দিয়েই এখন যাচ্ছি আমরা। গুগল বাবাজি আমাদের কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে জানি না। পুরো দুপাশে ধান ক্ষেত, মাঠ, আর তার মাঝখান থেকে রাস্তা নেই, এরকম ভাঙা রাস্তা, তার মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে। ম্যাপ ফলো করে করে যাচ্ছি। সামনেও একটা গাড়ি যাচ্ছে, অবশ্য মনে তো হচ্ছে না ভুল যাচ্ছি, কারণ ওটা উড়িষ্যার গাড়ি।
লোকাল গাড়ি। ফাইনালি সেই রোডে কানেক্ট করলো যেই রোড দিয়ে আমরা আসার সময় এসেছিলাম। রাস্তাঘাট কিন্তু দারুণ, ওড়িশার রাস্তাঘাট খুব সুন্দর, এইদিকে রাস্তাও খুব সুন্দর, রাস্তার কন্ডিশনও খুব ভালো। ওডি 31, স্টেট হাইওয়ে 31 হবে এটা। এই জায়গায় খালি রাস্তাটা দেখুন আর চারপাশে পাহাড় আর চারপাশের সিনারিওটা দেখুন। আমি জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, অসম্ভব সুন্দর এই জায়গাটা। পুরো মনে হচ্ছে পাহাড়ের কোল দিয়ে রাস্তাটা, কালো পিচের রাস্তাটা অসাধারণ লাগছে। এইখানে গাড়ি চালানো যেন একটা আলাদা স্যাটিসফ্যাকশন। দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, ওফ লাভলি। দূরে পাহাড় দেখা যাচ্ছে। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी आदतें। আমরা স্টেট হাইওয়ে ছেড়ে এখান থেকে এবার NH16টা ধরে নেব। এই জায়গা থেকে NH16 আমরা কানেক্ট করছি। NH16 আমাদের ওয়েলকাম করলো ডাইভারশন দিয়ে। সত্যি এই রাস্তায় কিন্তু প্রচুর ডাইভারশন। এইবার এই সুন্দর রোড, স্পিড ক্যাম্প দেখে টান টান টানতে থাকতে হবে। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी आदतें। आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। আজকের জার্নির ফার্স্ট টোলে চলে এসেছি আমরা, গুড়াপল্লী টোল প্লাজা। ভাইজ্যাগ থেকে ফেরার দিন আমরা এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম। এখান থেকে চিল্কার একটা দারুণ ভিউ পাওয়া যায়, আর ওই নিচের রাস্তাটাও দেখতে দারুণ লাগে। তা আজকেও যখন এই জায়গা থেকে পার হচ্ছি, এই জায়গাটা তো আমার এমনিই খুব প্রিয়, আজকেও যখন এই জায়গাটা থেকে পার হচ্ছিলাম তো তখন এইখানটা একটু গাড়িটা সাইডে দাঁড় করালাম। আপনাদেরকে ভিউটা একবার দেখাচ্ছি, দেখুন।
তো কেমন লাগলো জায়গাটা? নেক্সট টাইম যদি এই জায়গা দিয়ে পার হন এইখানে অবশ্যই দাঁড়াবেন, আর এই জায়গাটা কিন্তু কোনোভাবেই মিস করবেন না। এখান থেকে চিল্কার ভিউটাও দারুণ লাগে, রাস্তাটাও ভীষণ সুন্দর, পুরো ঘাটি রোড, দুপাশে পাহাড়। অবশ্যই এখানটা একটু হাতে টাইম থাকলে বা সম্ভব হলে দাঁড়াবেন। আর আমি এই জায়গার গুগল ম্যাপ লিঙ্কটা ডেসক্রিপশানে পোস্ট করে দিচ্ছি। 3টে বেজে গেছে, রাস্তার ধারেই, তাই একটা ধাবাতে দাঁড়িয়ে পড়লাম, একটু লাঞ্চ করে নিয়ে তারপরে আবার রওনা দেব। এই যে হোটেল জ্যোৎস্না, এই হোটেলটাতেই আমরা দাঁড়ালাম। লাঞ্চ করে আবার গাড়িতে ফিরলাম। আর আমরা 2টো চিকেন থালি নিয়েছিলাম আর একটা জলের বোতল নিয়েছিলাম, তাতে আমাদের পড়লো 300 টাকা, 140 করে চিকেন থালি আর একটা 20 টাকার জল। আর যেরকমটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভালো খাবার দাবার। ওই উড়িষ্যার যেই ছোটো ছোটো মোটা মোটা রাইসগুলো হয় সেগুলোই দিয়েছিল, সেই ভাতটাই দিয়েছিল, আর তার সাথে ডাল, ডালমা, একটা সবজি আর চিকেন। খাবার দাবার ভালোই ছিল, কিন্তু হোটেলটা বাইরে থেকে দেখে অত ভালো বা অত লাক্সারিয়াস মনে নাই হতে পারে, কিন্তু খাবার দাবার ভালো ছিল। আর এখন যোগেশ গেল আবার 2টো কোল্ড ড্রিঙ্ক আনতে, তো কোল্ড ড্রিঙ্কটা খেয়ে তারপরে আবার বেরোবো পুরীর দিকে। अरे गौ माता, थोड़ा साइड दे दीजिए। इनको भी जाने दे, सब पार हो गए, इनको भी फास्ट प्रायोरिटी दे दीजिए। গুড়িপাদা টোল প্লাজার ঠিক একটু আগে থেকে আমাদের রাইট টার্ন নিতে বললো গুগল, কারণ আমরা পুরীতে ঢুকবো, তো এই দিক দিয়ে রাইট টার্ন নিয়ে কোনো একটা রাস্তা ধরতে বলবে হয়তো। এখানে একটা ইউটার্ন আছে, ইউটার্ন থেকে ঘুরে যেতে বলছে। ইউটার্নটা নিয়ে আবার ম্যাপ ফলো করে করেই যাচ্ছি। ইউটার্ন নিয়ে এসে এরকম একটা বোর্ড পড়বে যার মধ্যে লেখা আছে পুরী লেফটে। এই বোর্ডটা একটু দেখবেন, এখান থেকে এই সামনেটা থেকে সার্ভিস লেন নিয়ে বাঁ দিকে ঢুকে যেতে হবে আমাদেরকে। এই রোডটা ধরে এইখান থেকে আমরা NH-16 ছেড়ে বাঁ দিকে ঢুকে যাব। এটা জগন্নাথ রোড। এই এবার ধরবো জগন্নাথ রোড, এই বাঁ দিকে যেটা ঘুরবে এবার ওটা হচ্ছে জগন্নাথ রোড। তো আমরা ওখান থেকে ধরে সোজা পুরীর দিকে এগিয়ে যাব। যারা গোপালপুর থেকে এইদিকে আসবেন তারা এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। এই যে এখান থেকে আমরা বাঁ দিকটা নেব। এই রোডটাই হচ্ছে জগন্নাথ রোড। জগন্নাথ রোডে ঢোকার পরেই রাস্তাটা পুরো চেঞ্জ হয়ে গেল। দুপাশ দিয়ে গাছ আর গাছের ক্যানোপি, তার মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছি। ন্যাচারাল টানেল মনে হচ্ছে, দুপাশে পুরো সবুজ, মাঝখান থেকে কালো পিচের রাস্তা। রাস্তাটা বেশ সুন্দর। আরে তো হনুমান হয়েছে। এই সর সামনে থেকে। क्या है भैया?
ওই যে তো চলো। তো দেখলেন ওখানে বাচ্চাগুলো সব সেজে আর সাথে কয়েকটা বড় লোক মিলে ওখানে চাঁদা চাইছে। তো আমি জিজ্ঞেস করলাম কি কিস চিজ কা চাঁদা হ্যায়, তো বলছে জয় শ্রীরাম। যাই জিজ্ঞেস করছি সেটাতেই বলছে জয় শ্রীরাম। তো যাই হোক 10 টাকা নিল, তবেই ছাড়লো। আর এখন আবার এগিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটার একটা কথা বলে রাখি আমি, রাস্তাটা খুব সুন্দর, তবে এই রাস্তায় না অনেক গরু বসে থাকে, গরু চড়ে বেড়াচ্ছে, তো ওগুলো একটু সাবধানে চালাতে হবে। আর কয়েকটা বেশ ব্লাইন্ড টার্ন রয়েছে যেখানে ওই পাশের কিছু দেখা যাচ্ছে না। আর এই রুটে কিন্তু বড় বাসও চলে, মানে বড় বড় বাসগুলো সব আসছে, তো একটু সাবধানে চালাতে হবে, কারণ সিঙ্গেল লেন তো, আপ অ্যান্ড ডাউন একই রাস্তাতে। তো ওই একটু দেখে আস্তে আস্তে চালিয়ে এগোন। এই রাস্তা ধরে অনেকটা আসার পরে যেটা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি যে রাস্তাটা কিন্তু মোটেও ভালো না, প্রচুর ভাঙা আর খুব ন্যারো হয়ে যায় খানিকটা আসার পরে। এবং রাস্তার মধ্যে না প্রচুর বাম্পার, আর রাস্তাও একদম ভালো না, পুরো ভাঙা। আর এই ন্যারো রাস্তার মধ্যে বড় লরি বাস সব ঢুকছে, তখন একটু অসুবিধাই হচ্ছে। আমি তো গুগল ম্যাপ ফলো করে এসেছিলাম, আপনারা চাইলে এই রুটটা অ্যাভয়েড করতে পারেন। আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো হবে। একটু হয়তো কিলোমিটার কম হয় এটাতে, কিন্তু ড্রাইভিং এক্সপেরিয়েন্সটা মনে হয় আমার NH-16 ধরে গিয়ে ভুবনেশ্বর পার হয়ে পিপিলি হয়ে যদি পুরী ঢোকেন, সেই ক্ষেত্রে কিলোমিটার একটু বেশি হলেও রাস্তাটা ভালো পাবেন এবং ড্রাইভিং এক্সপেরিয়েন্সটা ভালো হবে। বেশ অনেকক্ষণ ভীষণ বাজে ন্যারো রাস্তা দিয়ে চালানোর পরে একটু ভালো রাস্তা এখন আবার পেয়েছি। মানে রাস্তার কন্ডিশন ভালো না, ভাঙা প্যাচওয়ার, মধ্যেখান দিয়ে একটা বড় গর্তর মতন, ড্রেনের মতন না, কিন্তু তবু অ্যাটলিস্ট রাস্তাটা চওড়া আছে, চালানো যাচ্ছে ঠিকঠাক। আমি এই রাস্তাটা ঠিক রেকমেন্ড করব না, এর থেকে বেটার একটু কিলোমিটার বেশি হলেও আমার ভুবনেশ্বর পার করে পিপিলি হয়ে পুরী ঢোকাটাই বেটার মনে হচ্ছে এখন। এইখানে পুরো টানেলের মধ্যে দিয়ে গাড়ি চলছে, ন্যাচারাল টানেল, গাছেদের টানেল। সামনে হিরোর মতন চলে এলো। দে দিয়ে হ্যাঁ। তো ফাইনালি আমরা পৌঁছালাম পুরী। আমরা মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে ঢুকবো, তাই জন্য ডান দিকে নিয়ে নেবো আমরা। হয়রানির মনে হচ্ছে আজকে শেষ নেই। একে তো ওই বাজে রাস্তাটা দিয়ে আসলাম, তারপরে এখন টায়ারের এই দেখুন এই অবস্থা, টায়ারের পুরো ফ্ল্যাট টায়ার। এখন ওটাকে চেঞ্জ করা ছাড়া তো আর উপায় নেই। আর 8 কিলোমিটার বাকি ছিল পুরী ঢুকতে, তখনই এটা হলো। চেঞ্জ করে তারপরে ঢুকি। আর এদিকে সন্দেহ হয়ে যাচ্ছে, আগে তাড়াতাড়ি চেঞ্জ করে নিই। হ্যাঁ টাটা স্যার, টোচ মাসি। আর কি করাবে জগন্নাথ। এতক্ষণ যুদ্ধ করে, যুদ্ধে সাকসেসফুল হয়ে
এবার আমরা বেরোচ্ছি আর একবারে হোটেলে গিয়ে আবার কথা বলছি। আর 9 কিলোমিটারই বাকি এখান থেকে, বেশি দূরও নেই। ফাইনালি হোটেলে ফিরলাম। আমাদের গোপালপুর ঘুরে পুরী আসার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেটা একটা ইনসিডেন্ট হয়ে গেল আমাদের সাথে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি হোটেলে এসে এসির হাওয়াটা খেয়ে একটু ভালো লাগছে এখন আগে ফ্রেশ হয়ে ইচ্ছে আছে একটু বিচে যাওয়ার। তো দেখি সেটা হয় কি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এখনও অবধি এই ট্রিপে 984 কিলোমিটার আমার গাড়ি চালানো হয়ে গেছে। আর অ্যাভারেজ পাচ্ছি 18.6 এখনও অবধি। পুরো ট্রিপটা কমপ্লিট করে কলকাতা ফিরে টোটাল অ্যাভারেজ কত পেলাম আর টোটাল কত কিলোমিটার হলো, সেটা আমি নেক্সট ভিডিওর শেষে, মানে বাড়ি যেটায় যাব সেই ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এখনের মতন টাটা।